जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयस्थिता प्रणमामि मुर्मु प्रणमामि मुर्मु प्रणमामि मुर्मु। जगते नारीर সবচেয়ে মহিমাময় রূপ হলো তার মাতৃরূপ। মা সন্তানের ভাব, এক পবিত্র ভাব। সেই শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী মা শারদার মধ্যে এক অদ্ভুত বিশ্বপ্লাবী মাতৃত্বের যে স্বরূপ উদ্ঘাটন করেছিলেন এক বিশেষ দিনে। সেটি হলো 1872 খ্রিস্টাব্দে ফলহারিণী কালী পূজা জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা রাত্রে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভবতারিণী মন্দিরে পূজা হচ্ছে মায়ের। আরেকটি ঘরে ঠাকুরের নিজের কক্ষে ঠাকুর নিজের ইচ্ছায় ব্যবস্থা করেছেন, পুজো দিচ্ছেন। মা শারদা মাকে নিজের সহধর্মিণীকে ষোড়শ উপচারে পুজো করেছিলেন। সমস্ত কিছু পুজোর আয়োজন আগে থেকে এবং ওর আসন সাজানো, পূজা অর্চনা, সব ফুল চন্দন সব কিছু জোগাড় হয়েছে। মাকে বসিয়ে পুজো করছেন। কেন? মাকে জগৎ সম্মুখে ষোড়শ উপচারে পুজো করে দেখিয়ে গেলেন সহধর্মিণী নারীর জায়গা কোথায়। নারী শুধু প্রসব, সন্তান প্রসবের একটা যন্ত্র নয়। নারী মা, মা হলো কামনা শূন্যগন্ধ, কোনো বাসনা কামনা নাই। আছে কি? শুচি, পবিত্র, শুদ্ধ, নিষ্কাম ভালোবাসার আধার মা। সেই মার মাতৃভাব পুনঃপ্রতিষ্ঠার জন্যে ঠাকুর সেই দিন মাকে ষোড়শী উপচারে পূজা করেছেন। এবং এরকম তো আর পৃথিবীর ইতিহাসে আর অদ্বিতীয় আর নেই। কেউ কখনো দেখেনি নিজের সহধর্মিণীকে ইষ্ট জ্ঞানে দেবী রূপে পুজো করেছেন, দেখিয়ে দিয়ে গেলেন নারীর স্থান কোথায়। পুজো করছেন, সব সাজিয়ে দিচ্ছেন মাকে, কাপড় পরিয়ে দিচ্ছেন, টিপ পরিয়ে দিচ্ছেন, আলতা পরিয়ে দিচ্ছেন। মনে পড়ছে ওই গানটি না মায়ের, আয় মা তোরে দেই সাজায় বেলপাতায় আর লাল ফুলে, লাল জবা খুব মানাবে তোর ওই ঘন কালো চুলে। আয় মা তোরে দেই সাজায় বেলপাতায় আর লাল ফুলে, দাঁড়া মা তুই বাবার বুকে সাজাই তোরে মনের সুখে। মা বলে মা ডাকলে তোকে, যে ডাকে তোর মন ভোলায়। আয় মা তোরে দেই সাজাই বেলপাতায় আর লাল ফুলে। ঠাকুর ফুল চন্দন দিয়ে মায়েরকে মাথায় টিপ পরিয়ে দিচ্ছেন, আবার মন্ত্রোক্ত জল দিয়ে অভিষেক করাচ্ছেন। তারপরে বলছেন, প্রার্থনা জানাচ্ছেন মার কাছে, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী, মা তো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। এই দেহ মনকে শুদ্ধ করে এই দেহ মধ্যে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধনা করো, সাধিত করো, সর্বকল্যাণ সাধনা। যে মাকে প্রার্থনা জানাচ্ছেন। আর মার শ্রী মায়ের চরণ পাদপ্রান্তে সাষ্টাঙ্গ প্রণিপাত হয়ে জপামালা আদি সমস্ত কিছু অর্পণ করে মার কাছে শরণাগত হচ্ছে। কেন? যে মা ঠাকুর জানতেন
এই মাই, যে মা ভবতারিণী, সেই মাই তার সহধর্মিণী, সেই মা গর্ভধারী, সব এক। জগতে মা, তিনি মাকে এই পুজো করে দেখিয়ে দিয়েছেন। মা তো বিশ্বজননী, উনি হলেন জগৎ প্রসবনী। সারা জগৎ জুড়ে সব সন্তানের মা তিনি, সকলকার মা তিনি। মা বলছেন, একজন ভক্তজিকে বলছেন যে মা আমরা তো তোমার পেটে হয়নি। মা সঙ্গে সঙ্গে বলছেন উত্তর দিয়ে, কি হলো, তোমরা আমার পেটে হয়নি, আর কার পেটে হয়েছ? তোমরা আমার পেটে হয়নি। আর মানে মা সত্যি মানে বলে দিয়ে গেল, নিজের মুখে জোর দিয়ে বলে গেলেন, সকলে এই মায়ের গর্ভ থেকে সকলে আমরা ওইখানে জন্মিত হয়েছি সবাই। মনে পড়ছে? হ্যাঁ, প্রণাম 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 মাগো তোমারি চরণে, মোরা ধন্য হয়েছি জনম নিয়ে মা তোমারি জঠরে। প্রণাম 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 মাগো তোমারি চরণে, মোরা ধন্য হয়েছি জনম নিয়ে মা তোমারি জঠরে। মিনতি জানাই মাগো শত অপরাধ ক্ষমা করে দাও তোমারে ওই ক্ষমার গুণে। প্রণাম 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 মাগো তোমারি চরণে, মোরা ধন্য হয়েছি জনম নিয়ে মা তোমারি জঠরে। লাবণ্য ভরা মুক্তি তোমার, লাবণ্য ভরা হাসি, সবার মুখে অন্ন দিয়ে মা বলে চির খুশি। প্রণাম 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 মাগো তোমারি চরণে। মা জোর দিয়ে বলেছেন, আমি সত্যিকারের মা, পাতানো মা নয়, কথার কথা মা নয়, গুরুপত্নী নয়। মা কি বলছেন, আমি মা থাকতে ভয় কি? অভয়দায়িনী মা এসেছেন সকল সন্তানের মঙ্গলের জন্য। তাই তো এই যে এই বিশেষ দিন ফলহারিণী কালী পূজার দিন ঠাকুর নির্বাচন করলেন, মাকে পুজো করলেন ফলহারিণী। মা তো সকল প্রকার মানে আমরা জানতে না অজান্তে সকল জীব মানুষ কি করে, শুভ কাজও করে থাকে, কত পাপ কার্য অশুভ কার্য করে থাকে। সব কার্যের তো ফল আছে। মা সন্তানের কোনো সন্তানের অমঙ্গল মা চায় না। মা তো মঙ্গলকারিণী, মা কলুষণ আসেনি, পাপন আসেনি। তাই এই যে ফলহারিণী, এই যে কর্মফল, অশুভ ফলের কর্মফল মা হরণ করেছেন। এবং যদি সন্তানের কিছু শুভ থাকে, শুভ কাজের ফল আরো শতগুণে বর্ধিত করে দেন। আবার মার আশ্রয় নিলে মা শুভ কর্মের আরো ফলটা আরো বাড়িয়ে দেন, এবং অশুভ কার্য বা পাপ কার্যের ফলটা মা হরণ করে নিয়ে। মা হলেন ত্রিতাপ শোকহারিণী, কলুষণ নাশিনী মা আমাদের। মা ঠাকুরের যে বাণী, মা তার জীবনচর্যার মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন জগৎকে। মা ঠাকুরের বাণী হলো মার জীবনচর্যা, মার জীবন হলো ঠাকুরের বাণী। মা ঠাকুরের বাণীকে প্রচার করেছেন উপদেশ ছলে নয়, নিজের জীবন দিয়ে আচরণে দেখিয়ে দিয়ে গেছেন কেমন নারী জীবন আদর্শ কেমন হওয়া দরকার, আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন। এবং মা এই যুগে সে যে পল্লী গ্রাম একদম পল্লী গ্রামে জন্ম, কিন্তু সংঘ জননী হয়। তার সংঘের মানে মা ছিলেন অবগুণ্ঠিতা, লজ্জাশীলা, নিজের ঐশ্বর্য লুকিয়ে
থাকতেন সব সময়, তার দৈবী রূপটা সবসময় লোকে কেউ জানতে পারত না। মাতৃ এত মহাশক্তিময় মহামায়ী জগদ্ধাত্রী জগৎ প্রসবিনী কেউ জানতে পারবে না মায়ের। কিন্তু পর্দা পেছনে থেকে অন্তরালে থেকে তিনি কত বড় বড় মানে সংঘর সব এই যে উপদেশ সব দিচ্ছিলেন, যেখানে কি কার্যে কি করতে হবে, কেমন কোন সিদ্ধান্ত নিতে হবে, মা ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক সিদ্ধান্ত দিচ্ছিলেন। কোনো ম্যানেজমেন্ট স্কুলে যায়নি, কোনো স্কুলে পড়া হয়নি, কোনো ম্যানেজমেন্ট, কিন্তু এমন ম্যানেজমেন্টের পুরো তিনি শ্রেষ্ঠ ম্যানেজমেন্টের সংঘ পরিচালনা করেছিলেন। এইসব করিয়েছেন শুধু জীবন সংসারে, এই সমাজের এই বর্তমান সমাজে বর্তমান যুগের নারীরা কি করে কেমন হওয়া দরকার দেখিয়েছেন। উভয় ঠাকুর আর মা উভয়েরই ছিল নারী জাগরণের উপরে তিনি জোর দিতেন। তো তার শিক্ষা, এই ভবিষ্যতে নারীর শিক্ষা কী করে হবে, কেমন তারা শিক্ষা লাভ করবে, ঠিক ঠিকভাবে হবে। ঠাকুরও গৌরীদাসীকে বলেছিলেন, তুমি দেখো তুমি তোমার অনেক জব ধ্যান হয়ে গেছে, তপস্যা হয়ে গেছে, এখন মেয়েদের শিক্ষা কেমন, ওরা পড়াশোনা ওদের প্রতি একটু তুমি নজরটা দেখো একটু ওই বিষয়ে। মাও খুব প্রযত্ন ছিলেন নারী জাগরণে। নারীরা, আমাদের দেশের নারী কি করে তারা পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতা, মানে আধুনিক যুগের বিভিন্ন নতুন নতুন শিক্ষা কেমন, প্রযুক্তি শিক্ষা কেমন পাবে, সে বিষয়ে মা চেষ্টিত ছিলেন। মা নিবেদিতা স্কুল উদ্বোধন করে কত শিক্ষা কেমন প্রথম দিয়েছিলেন, উদ্ঘাটন করেছিলেন মা। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখব মা যে নারী, আমাদের দেশের নারীর যে অবহেলিত ছিল এইগুলো পরবর্তীকালে মার আদর্শতে অনুপ্রাণিত আমরা। সেই জন্যই তো যে বর্তমান যুগে নারীরা যদি শ্রী শ্রী মায়ের জীবনযাত্রার আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি জীবনচর্যাকে চালিয়ে নেয়, তাহলে ঠিক ঠিক গৃহিণী হয়, গৃহস্থ হয়, গৃহের মধ্যে থেকেও ঠিক ঠিক তার পরিবার, সমাজ, দেশ, নিজেকে ঠিক ঠিকভাবে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে। ঠাকুরের যে চিন্তাধারা ছিল, নারীর স্থান কোথায়, শ্রেষ্ঠ মাকে পূজা করে নারীর স্থান শ্রেষ্ঠ জায়গায় উত্থাপন করেছিলেন। এই নারীর আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন। এই আদর্শ শ্রেষ্ঠ আদর্শ মাতৃ রূপে প্রতিষ্ঠা করে শ্রেষ্ঠ আদর্শ জগৎ সম্মুখে দেখিয়ে দিয়ে গেছিলেন। আমরা তাই মাকে স্মরণ করবো আজকের দিনে। মা, তুমি তো ঠাকুর বলেছেন তুমি জ্ঞানদায়িনী সরস্বতী। মা জ্ঞানদায়িনী, আমাদের অজ্ঞান অন্ধকার দূর করো মা। জাগো মা, জাগো জাগো মা গো জ্ঞানদায়িনী, জাগো মা গো ভবতারিণী, জাগো মা ভবানী, জাগো মা শিবানী, জাগো মা গো শুভদায়িনী, শান্তি সুধা প্রিয়া প্রেম মন্দাকিনী, জাগো মা আনন্দদায়িনী, জাগো মা আনন্দদায়িনী, জাগো জাগো মা গো জ্ঞানদায়িনী, জাগো মা গো ভবতারিণী, জাগো মা ভবানী, জাগো মা শিবানী, জাগো মা গো শুভদায়িনী। নরদেহ ধরে জগত কল্যাণে এলে মা শুভদায়িনী, এলে মা শুভদায়িনী। প্রণাম ঘেন মা, প্রণাম ঘেন মা রামকৃষ্ণ লীলা সঙ্গিনী,
প্রণাম হেন মা, প্রণাম হেন মা, রামকৃষ্ণ লীলা সঙ্গিনী। জয় মা, জয় মা, জয় মা।